কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা তায়েব বিল্লাহ মুবাশশির, বিশিষ্ট কণ্ঠশিল্পী, পিউন লেভেল বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله ومنع لله فقد استكمل الإيمان. জামিয়া দারুল উলুম খালিকিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন মা ও বোনেরা, দেশের দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত করে তার সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জনের জন্য। শুধুমাত্র তার ইবাদত বন্দেগীর জন্যই আমাদেরকে সৃষ্টি করেননি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের একটি আয়াতের মধ্যে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতের মধ্যে বলেছেন আমি জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ শুধুমাত্র আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই, বরং আমরা যেন ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং মহব্বত, সন্তুষ্টি অর্জন করতে পারি, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইবাদত করি এই ইবাদতগুলো সম্পূর্ণ ত্রুটি মুক্ত হয় না, বরং অনেক ইবাদতে ত্রুটিযুক্ত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ত্রুটিযুক্ত ইবাদতের মুহতাজ নয়। কারণ আল্লাহর জমিনে এমন কিছু ফেরেশতা রয়েছে যারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদায় ঝুঁকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রুকুতে ঝুঁকে থাকে। পক্ষান্তরে তাদের ইবাদত হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সম্পূর্ণ ত্রুটি মুক্ত, সীমাহীন ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসায় ভরপুর। আর আমরা মানুষেরা যে ইবাদত করি এই ইবাদতগুলো সম্পূর্ণ ত্রুটি মুক্ত হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ত্রুটিযুক্ত ইবাদতের মুহতাজ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য। এই জন্য কবি বলেন, দর্দ দিল কে ওয়াস্তে पैदा किया है इंसान को, वरना तौरात के लिए कुछ कम न थे कर बिया। যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অর্জন করার জন্যই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্যথায় তার ইবাদত করার জন্য ফেরেশতাদের কোনো কমতি ছিল না। তো মুহতারাম হাজিরিন, আমরা যে ইবাদত করি এই ইবাদতের উপমা কি? আমরা যে ইবাদত করি এই ইবাদতের অবস্থা কি? এই যে দেখেন আমরা যে নামাজ পড়ি, আমরা তো নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের মাঝে আমাদের মনোযোগ কোথায় থাকে? আমরা নামাজ পড়তেছি ঠিক, কিন্তু নামাজের মধ্যে আমাদের ইবাদত আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালের মধ্যেই থাকে না, বরং দুনিয়াবি চিন্তা ভাবনার মধ্যে মাশগুল হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে
এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার জন্য ইবাদত করে ঠিক, কিন্তু ইবাদতের যে মাকসাদ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটা তারা অর্জন করতে পারে না। কিরকম? এই যে আমরা নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নামাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দ্বারা যেই মাকসাদ ছিল যে তার সন্তুষ্ট অর্জন করা, আমরা কিন্তু সেটা অর্জন করতে পারি নাই। এই যে ধরেন আমাদের মাঝে, আমাদের যুগে যারা রাষ্ট্র পরিচালকগণ রয়েছেন, এরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার যখন রাষ্ট্রের মধ্যে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ সংঘটিত করে, তখন তারা কিন্তু তার সঠিকভাবে প্রতিহত করে না। মনে করেন আজকে বাংলার জমিন মুসলমানদের জমিন, 90% মুসলমানদের দেশ। এই দেশে যখন ইসলাম বিরোধী কার্যকলাপ করে, রাস্তার মধ্যে মূর্তি স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি শিরক করে, তখন তারা একদিকে যেমন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অপরদিকে রাস্তার মাঝে যে সমস্ত নাস্তিক মুরতাদরা মূর্তির পক্ষে কথা বলে, মূর্তি স্থাপন করে, তাদের বিরুদ্ধাচরণ করে না, সেটাকে ভাঙার পক্ষে, সেটাকে স্থাপন না করার পক্ষে কথা বলে না, এর দ্বারা বোঝা গেল মুখে তো আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু কাজের মধ্যে আমরা দেখাই আল্লাহ তাআলার সাথে শিরক করি। তাহলে এই সমস্ত ত্রুটিযুক্ত ইবাদত আল্লাহ তাআলা মুহতাজ না। এই সমস্ত ত্রুটিযুক্ত ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন নাই, বরং মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরপর আসুন আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল, আমরা নামাজের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণের জন্য দরুদ প্রেরণ করি, কিন্তু দেখা যায় নামাজের মধ্যে তো তার উপর দরুদ প্রেরণ করি, শান্তি বর্ষণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু যখন আমাদের দেশের রাষ্ট্র পরিচালকগণ রয়েছেন কিংবা যারা ক্ষমতাশীলগণ রয়েছেন, তাদের মাঝে যখন বাংলার জমিনে যখন কোন নাস্তিক মুরতাদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার বিরুদ্ধে কটূক্তি করে, তখন আমরা নামাজের মাঝে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করি। কিন্তু যখন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কুলাঙ্গার, কোন নারক গালি দেয়, তখন সাথে সাথে তার প্রতিহত করি না, তাহলে বোঝা গেল আমরা মুখের মাধ্যমে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি ঠিক, কিন্তু কাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা দেখাইতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যেই জন্য সৃষ্টি করেছেন, এই সৃষ্টির যেই চাহনি রয়েছে, যে মাকসাদ রয়েছে, এই মাকসাদ গুলো যদি আমরা আদায় করে যেতে পারি, তাহলেই হবে আমরা আল্লাহ তাআলার একমাত্র প্রিয় বান্দা।